নমস্কার, কেমন আছেন সবাই? শেয়ার গৃহকোণে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ অনেক দিন বাদে আজকে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। আজ রান্না করব কাঁঠালের তরকারি। এই বছরে এটা প্রথম। অনেকে এঁচড়ও বলে থাকেন, কিন্তু আমাদের এখানে আমরা কিন্তু কাঁঠালটাই বলি, এঁচড়টা বলি না। আজ যেভাবে রান্না করব এটা একদমই একটা অন্যভাবে। অনেকেই অনেক রকমভাবে রান্না করে এই কাঁঠালের তরকারি, আর অনেকেই কিন্তু মজা করে এটাকে বলে গাছ পাঠা। আর আজকে আমি যেভাবে রান্না করব, সত্যি কথা বলতে এইভাবে রান্না করলে পাঁঠার মাংসের থেকে কম কিছু লাগবে না। কিন্তু প্রথমে কাঁঠালগুলোকে ধুয়ে বেছে কেটে নিয়েছি। এরপর আমি মিক্সির মধ্যে কিন্তু মশলাও করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি জিরে, ধনে, লঙ্কা, আদা, এটা বেটে নিয়েছি এখানে মিক্সিতে। এবার এর মধ্যে 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। যেহেতু এখানে একটা গোটা কাঁঠাল আজকে আমি নিয়েছি, এটা ছোটো সাইজের পুরো গোটা কাঁঠাল, তার জন্য একটাও আলু কিন্তু আমি এখানে আজকে ইউজ করছি না, আলু দেবো না এটাতে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 6-7 কোয়া রসুন, সেটাকে হলো থেতো করে। এবার দিয়ে দিব সেই বেটে রাখা মশলাটা, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এইভাবে জানি না কখনো আপনারা কাঁঠালের তরকারি খেয়েছেন কিনা, একবার করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তারপর সব কিছুতে বেশ অনেকক্ষণ ধরে সুন্দর করে মাখাতে হবে। আমি বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি, আমার এখন মাখানো কমপ্লিট। তেল, লবণ, হলুদ, মশলা সব কিছু দিয়ে এবার কড়াইতে তেল দিয়ে দেবো। খুব বেশি তেল দিব না, কারণ আমি ওখানে যথেষ্ট তেল দিয়েছি এটার মধ্যে মাখানোর সময়। দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দিলাম জিরা আর একটা শুকনো লঙ্কা। এরপর মাখিয়ে রাখা কাঁঠালটাও দিয়ে দিচ্ছি সম্পূর্ণ করে। এই পাত্র ধোয়া জলটা দিয়ে হাই আছে বেশ কিছুক্ষণ এবার একটু ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। মাঝে মধ্যে ঢাকাটা তুলে নিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। এবার কিন্তু আমি একটু আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো, এগুলো যেন ভালো মতন সিদ্ধ হয় সেই কারণে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দেবো। পরিমাণ মতন কতটুকু ঝোল রাখবো সেই হিসাবে তাতে একটু বেশি পরিমাণে আমি গরম জল দিলাম। আর একটু আগে আমি কিন্তু এর মধ্যে ঘিও অ্যাড করেছি, সেটা আমি ভিডিওতে করতে পারিনি, আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন কিন্তু আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। তারপর একদম যখন এটা রেডি হয়ে যাবে, নামানোর আগে আমি কিছুটা ভাজা জিরে মানে গুঁড়ো, সেটা আমি দিয়ে নামিয়ে নেব। আর এইভাবে করলে দেখবেন, আশা করছি এই কাঁঠালের তরকারি দুর্দান্ত লাগবে। মানে এই এক বাটি এই তরকারি দিয়ে এক থালা ভাত 1 মিনিটে শেষ হয়ে যাবে। এইভাবে কাঁঠালের তরকারি করবেন। আর ঘি, গরম মশলা আর এই ভাজা জিরের গুঁড়ো মশলাটা কিন্তু মাস্ট। আর একদম এইভাবে করবেন, দেখবেন খেতে এত দুর্দান্ত লাগবে। আশা করছি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। টাটা।